আচ্ছা ভাই, আপনাদের জন্য একটা লিটিল আপডেট। সে আপডেটটা হচ্ছে অনেকেই এখানে মেসেজ করেছেন যে এইটা ইস্যু আপনাদের, এই ইস্যুটা কেন হচ্ছে, এরকম টাইপের মেসেজ। হ্যাঁ, একজন মেসেজ করছে যে আমি ডম রেডিতে প্রোডাক্ট ভিজিট সেটিং পাচ্ছি না। আমি এই ছোট ছোট আপডেটগুলো কেন দিচ্ছি, এগুলো আপনারা ক্লিয়ার হবেন আর কি। আপনারা যদি এই প্রবলেমগুলো সব বলতে না পারেন তাহলে প্রবলেম। হ্যাঁ, এখন এখানে দেখেন, আমি বলি একটা লেটেস্ট যেটা একজন মেসেজ করছে, এটা দেখার কারণ কি। হ্যাঁ, এখানে কি প্রবলেম? প্রবলেম হচ্ছে যে এখানে দেয়ার ওয়াজ অ্যান ইরোর ট্রাইং টু, মানে যিনি যখন উনি মেসেজটা সেন্ড করছে তখন এরকম একটা ইরোর আসছে। তো এখন এই ইরোরগুলা আসলে আপনার সলভ করার কথা না, কোনো ক্লায়েন্টের এরকম কখনো প্রবলেম হবে না। যদি ওনার প্রবলেম হয় আপনি ডিরেক্টলি ওনার ক্লায়েন্টকে বলে দিবেন যে ভাই তোমার ফর্মটা তুমি ফিক্স করো। ফাইন। তাহলে যাদের প্রবলেমগুলো হচ্ছে, হ্যাঁ, এখানে একজনের, এখানে কার মেসেজ কি মেসেজ সেটা আমি এখানে বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই। দেখেন এখানে উনি ইভেন লিখছে, আইডিটা কিন্তু বড় হাতের আইডি দিছে। হ্যাঁ, আই আর ডিটা কিন্তু বড় হাতের। সো এই প্র্যাকটিসটা কারোরই হওয়া উচিত না এতদিন ক্লাস করার পর। এখানে জুই স্পেস ভিজিট, জুই স্পেসের যেটা কেন বড় হাতের হবে? হ্যাঁ, এগুলো কখনোই হওয়া উচিত না। অ্যাজ এ ইভেন্ট প্যারামিটার নেম, অ্যাজ এ ইভেন্ট নেম, আপনাদের কোনো কাজই এরকম হওয়া উচিত না। আর উনি এখানে খুঁজতে চাচ্ছে হচ্ছে জমরেতে প্রোডাক্ট ভিজিট পেজে ইভেন্ট প্যারামিটার, উনি ইভেন্ট আইডি খুঁজে পাচ্ছেন না। ভাই এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইভেন্ট আইডি খুঁজে যাবে? আপনি প্লাস দিয়ে দেখেন, আপনার ভেরিয়েবল ক্রিয়েট করা থাকলেই না এখানে দেখা যাবে। এখন যদি আপনাকে ভেরিয়েবল, আপনি ভেরিয়েবল টেমপ্লেট আদৌ কি ইভেন্ট আইডির ভেরিয়েবল টেমপ্লেটটা নিয়েছিলেন? ব্যাপারটা এইরকম। হ্যাঁ, আমি আরও আসতেছি, কিছু প্রবলেমগুলো এখানে ইমেজগুলো দেখলাম তো এই জন্য আর কি আপনাদের সামনে শেয়ার করতেছি। আচ্ছা, এটা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। ওকে, সো এখানে আরেকজন আসছে ফেসবুকে, বলতেছে ডায়াগনস্টিক্সে আসছে উনি। উনি সুন্দর করে এটা বলে দিছে যে অ্যাক্টিভ ইস্যু, এই একটা ইস্যু পাইছে, ইউর রিসেন্টলি স্টার্ট সেন্ডিং ইভেন্ট ফ্রম দিস ডোমেইন। তো একটা ডোমেইন থেকে তো ওই ফেসবুক পেজের ডেটাটা যাচ্ছে না। টু কনফার্ম দিস ওয়ে বিলিং টু অ্যাড দেম টু অ্যালাউ লিস্ট। তো অ্যালাউ লিস্টে জাস্ট অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলে সেটা আর কি ওই ডেটাটা সুন্দর করে এই ফেসবুক পিক্সেলে, আবার ডেটাটা কিন্তু পাচ্ছে, কিন্তু ফেসবুক ভাবতেছে তুমি কি আসলে এই ফেসবুক। আচ্ছা আপনি চিন্তা করেন, আমি যদি এই ফেসবুক পিক্সেলটা আমার ওয়েবসাইটে ইউজ করি, ডেটা যাবে না আপনাদের ওখানে? অবশ্যই যাবে। তো আসলে কি আমার আমার ওয়েবসাইটের ডেটা কি আপনি এই পিক্সেলে চান? না, আপনি তো একটা স্পেসিফিক ওয়েবসাইটের ডেটা চান, তাই না? ঠিক এই কারণে আমাদেরকে ডোমেইন অ্যালাউ লিস্টটা করতে হবে। সেটাই সে এখানে এরর আকারে দিছে, এটা জাস্ট ওয়ার্নিং টাইপ। আপনি এটা কীভাবে সলভ করতে হয়, আপনি এখানে মেসেজ দিয়ে যদি বলেন যে এইটা আমাকে জাস্ট, এইটা কী জন্য আসছে, তাহলে তো প্রবলেম। হ্যাঁ, এখানে সবারই কাজগুলো করতেছে, কেন করতেছে বা কিভাবে করতেছে আপনারা সবাই অলরেডি জানেন। এখানে এই যে 6 পেজ ভিজিট, এখানে সবারই ব্রাউজার ইন্টিগ্রেশন আসতেছে, কেন সার্ভার ইন্টিগ্রেশন আসতেছে না আপনারা অলরেডি আপনারা জেনে যাবেন যে কেন সার্ভার ইন্টিগ্রেশন এখানে আসতেছে না। সার্ভার এখানে করাই হয় নাই, একবারে ইজিয়েস্ট সলিউশন, এখানে সার্ভার করাই হয়নি। সার্ভার যদি করা হইতো, সার্ভারের কনফিগারেশন যদি ঠিক থাকতো, এখানে মাস্ট বি ডেটা আসতো, বাকিগুলোর আসে, এখানেরও আসতো। আচ্ছা, এই যে ইউজ রিজেক্টস ম্যাস, এখানে ইনি মেসেজ কি লিখছে আমি জানি না, এটা মেসেজের সাথে কি লিখছে। তো এই যে ইউজ রিজেক্টস ম্যাস যখন আমরা দিব, ওই যে পাইপ সাইনগুলো যখন আমরা ইউজ করি না পেজ ভিউয়ের, ভিউ আইটেম অ্যাড টু কার্ট, পাইপ সাইন যখন ইউজ করি তখন অল ইভেন্টগুলো আমরা এইভাবেই দিব আর কি, সার্ভার কন্টেনারে উনি রাখছে। এখন এখানে যদি আপনি অ্যাড টু কার্ট না রাখেন, তাহলে যখন অ্যাড টু কার্ট ইভেন্টটা GA4 থেকে সার্ভারে আসবে, তখন কি ডেটা অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হবে ফেসবুক পিক্সেলের জন্য? হবে না। এই যে এটা একটা কথা ইউজ করছে ফেসবুক পিক্সেলে। তো এই ছোট্ট আপডেটগুলো আমি দেখেই বুঝতে পারতেছি উনি সলভ করে ফেলছে এটা, এতবার ফায়ার্ড হচ্ছে। এই যে ইউজার এনগেজমেন্ট নামে একটা ইভেন্ট আসতেছে, আপনাদের প্রশ্ন ইউজার এনগেজমেন্ট ইভেন্ট আমি চাই না, কেমনে সলভ করব? এই প্রশ্নগুলো আপনাদের করতে হবে। একজন ইমেজ দিছে, ওনার ইমেজ তো দেখাই যায় না, যাই হোক ওনার মাল্টিপল আসছে মানে কি, ওনার সার্ভারটা কাজ করতেছে। এই যে অনেকের ব্রাউজার আসছে কিন্তু মাল্টিপল, ওকে, মানে মাল্টিপল আসছে মানে কি, মাল্টিপল আসছে অন্য জায়গাতে দেখেন, আর ওনার সার্ভার আসলে সার্ভার ডিবনটা দেখাতে, তার মানে ওনার পার্সেসটা মাল্টিপল আসতেছে না। হ্যাঁ, ওনার এটা ব্রাউজার থেকে আসছে আর কি। যাই হোক, এইগুলো আমি বলতে চাই না কোনটা ফায়ার করছে কোনটা ফায়ার করে নাই। এবং দেখেন সার্ভার ট্যাগে আমি মানে কোনো কিছু না জেনেই কিন্তু এই ভিডিওটা করতেছি, এই কারণে যে ইস্যুগুলো কীভাবে হচ্ছে আপনাদের রিক্যাপ করার জন্য।
এখানে বলতেছে ট্যাগটা ফায়ার হয়েছে। ভাই ট্যাগটা ফায়ার হবে পেজ ভিউ আইটেমে, ইউজার এনগেজমেন্টে কি ট্যাগ ফায়ার হবে বলেন? হবে না তো। তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে এটা কেন ফায়ার হইলো, এটা কেন ফায়ার হইলো না। GA4 ক্লায়েন্ট, এটা তো একটা ট্রিগার, এটা কি এখানে ফায়ার হওয়ার কথা? এটা কি কখনো ট্যাগ হয়? GA4 ক্লায়েন্টকে আমাদের দরকার, ট্যাগ দরকার আমাদের, তো এইটা ফায়ার হবে, এটা তো ফায়ার হওয়ার দরকার নেই। তো এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলা আপনারা যেগুলো রিক্যাপ করছেন, এই যে GA4টা কেন ফায়ার হচ্ছে না, ভাই ট্রিগার ঠিক নাই। আপনার সার্ভার ডেটা আসতেছে, ট্রিগার ঠিক নাই, GA4 ক্লায়েন্টের ট্রিগার, এইটা তো ফায়ার হবে না। আপনারা এই যে নাম, এটা GA4 ক্লায়েন্ট নামে কি কখনো ট্যাগের নাম হয় বলেন তো? এই যে এখানে ট্যাগে আপনারা রাখছেন GA4 ক্লায়েন্ট, কখনো ট্যাগের নাম হয়? মানে এই রকমের কাজগুলো আপনারা করেছেন, সেটা সমস্যা না। আপনারা সবাই রিক্যাপ করেন, আপনাদের কাজগুলো রিক্যাপ করেন ফ্রি টাইমে, যে টাইমে হোক না কেন রিক্যাপ করলে, আপনি রিক্যাপ বলতে আমি বোঝাচ্ছি যে আপনারা প্রতিটা কাজ ইজিলি বুঝে যাবেন যে আচ্ছা এখানে এই কাস্টম লোগো কেন দিছে, লোগোতে ক্লিক করছে, এটা ক্লাস দিয়ে করছে, কীভাবে পসিবল, এগুলো আপনি ক্লিয়ারলি বলে দিতে পারবেন আর কি। ইমেজ ভিজিবল হলে এটা হবে, ইমেজ ভিজিবল ফেসবুকে যাচ্ছে, GA4 যাচ্ছে, একজন করে দিছে আর কি, যেই দিছে না কেন। তো এই আর কি, জুইস পেজ ভিজিট করছে, এই যে পেজ ভিউ হচ্ছে GA4 হচ্ছে, ফেসবুক পিকজেলে হচ্ছে। তো একটা জাস্ট পেজ ভিজিট করলে তো আর হইলো না। এখন ওইভাবে যদি আমরা পেজ ইউআরএল দিয়ে ট্রিগার করি, এখানে যে ট্রিগারই দেই না কেন সেই ট্রিগারই আমাদের কাজ করবে, এটা একটু ইজি একটা জিনিস। বাট আপনাদের কনসেপ্টটা তো ক্লিয়ার হওয়ার পরে এতদিনও। আচ্ছা এখানে DNKতে মানে এনার প্রবলেম জানি না, এনার প্রবলেমটা কি, এখানে আসতে কি সময় নেয়। দেখেন আমাদের মানে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কার এটা, আমি সেগুলো নিয়ে কোনো আমার সমস্যা না। আমার সমস্যা হচ্ছে এখানে আসতে সময় নেয়, হ্যাঁ, কিন্তু এখানে আসতে যেন সময় না নেয়, সেজন্য আমাদের কি করা দরকার, প্রশ্নটা এরকমও হওয়া দরকার। ঠিক আছে। আচ্ছা তো এই যে আরও কিছু আপনারা কাজ করেছেন, এটা তার রিক্যাপ করা হয়েছে। এখান থেকে এই যে ওয়ার্নিং টাইপটা আছে, জাস্ট ক্লিক করে ভেরিফাই করে দিলেই হইলো। তো এই যে এখানে সবাই ডিডুপ্লিকেশন হচ্ছে, পারচেজ হচ্ছে ব্রাউজার থেকে, তো এই যে প্রসেস হচ্ছে, তো এখানে এই যে অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্ট আসতেছে, সবাই অনেক সুন্দর করে স্ক্রিনশট দিয়েছেন ফেসবুক পিক্সেল আইডিগুলো দিয়ে। সবাই এই যে অনেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছেন না, কেন পারতেছেন না বলছে দ্য নেম প্রোভাইডার নট ভ্যালিড, কনসিডার ইউজিং ওয়েব অ্যানালিটিক্স অ্যাকশন ইনসেট। ভাই একটা বিজনেস নেম আপনি খুলতেছেন ওয়েব অ্যানালিটিক্স দিয়ে, এটা আপনার বিজনেস নেম হয়? ভাই আপনি সার্চ করেন না, এই যে দেখেন এই কমন বিষয়গুলোই আমি জানতে চাই। হাউ টু ফাইন্ড বিজনেস নেম, এভাবে সার্চ করেন না, বিজনেস নেম এভাবে সার্চ করেন, সার্চ করে বিজনেস নেম জেনারেটর, এভাবে সার্চ করেন বিজনেস নেম জেনারেটর। এই যে ফ্রি বিজনেস নেম জেনারেটর দেখছেন, শপিফাই থেকে আসছে, এই দেখেন নেম লিক্স থেকে আসছে। আচ্ছা চলেন একটা আমরা বিজনেস নেম নিয়ে আসছি, আপনার কিওয়ার্ড কি, সাপোজ আমার কিওয়ার্ড ওয়েব অ্যানালিটিক্স, ঠিক আছে, ঠিক আছে, আমরা ওয়েব অ্যানালিটিক্স দিয়ে জেনারেট বাটনে ক্লিক করলাম, আপনি দেখেন এখানে কতগুলো ওয়েব অ্যানালিটিক্সের নাম এখানে আসবে। তো বিজনেস নেম আমরা চাই, ওকে, মিডিয়াম রেজাল্টে আমরা চাই GA4 ই-কমার্স ট্র্যাকিং, মানে ওই আমার ওই ওয়েবসাইটের জাস্ট একটা আইডিয়া দিলাম এখানে। এই যে এখানে আসতেছে, কীভাবে আসতেছে, জাস্ট এই যে এখান থেকেই আসে, এই যে দেখেন ট্র্যাকেবল, পিক্সেলেক্স, অ্যানালিটিক্স, ট্র্যাকিফাই, বিজনেসের নেম এগুলো হবে ভাই, বিজনেসের নেম এগুলো হবে। এই নামে অলরেডি ডোমেন ফ্রি আছে, এই ডোমেনে ক্লিক করেন, আপনি এই ডোমেনে অলরেডি কেউ একজন মনে হয় কিনে নিছে কিনা, বা এই ডোমেনটা ফ্রি আছে, এরকম অবস্থা। এই ইস্যুগুলো দেখেন, নাম দেখেন, আপনারা এই বিজনেস নেম এইভাবে একটু সার্চ করবেন, আপনারা যদি ওয়েবসাইটটা একটু ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আর কি। আর যাই হোক, এতগুলো আসলে কথা বলার উদ্দেশ্য ছিল না, যেটা উদ্দেশ্য ছিল আপনাদের এই ইস্যুগুলো, এই যে এখানে কেন এটা দেখাচ্ছে না ভ্যালু, এখানে প্রাইস কেন হলো না, মানে এইরকম কিছু প্রবলেমেরগুলো আপনারা সবাই সব কিছু রিক্যাপ করে ফেলেন, আমি যেন সবার কাছে প্রশ্ন করলেই অ্যান্সার পাই। তার থেকেও বড় কথা হইতেছে যে আপনারা যেন প্রশ্ন করে আপনাদের প্রবলেমগুলো বলে দেন যে আমাদের এটা হয় নাই, সমস্যা নাই তো ভাই, আপনারা যদি না বলেন তাহলে হবে না। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আর কি হচ্ছে, এটা এখানে একজন বলছে ফর্ম সাবমিটের একটা ইস্যু, এই ইস্যুটা ভাই এখান থেকে সার্চ করেন না আপনি। আর এখানে আরেকজন লিখছে ভাই ফেসবুক ডায়াগনস্টিক্সে এই এররটা দেখাচ্ছে, ডায়াগনস্টিক কী এরর দেখাচ্ছে, রিভিউ ডোমেন জাস্ট স্ট্যাটিক সেন্ডিং ডেটা, এভাবে জাস্ট আপনি যদি এখানে আসে এটা সার্চ করেন, এই সার্চগুলো আপনি করতে রিভিউ, এই যে রিভিউ ডোমেন, গুগল জানে যে আপনার প্রবলেম কী কী হতে পারে,
এখানেই দেখেন একজন 3 বছর আগে এই ভিডিওটার একটা সলিউশন দিয়ে রাখছে, বুঝতে পারছেন? 3 বছর আগে কী সলিউশন দিয়ে রাখছে, এই যে ওর একটা এই ইরোর, এইরকম ইরোর আছে, তো এই ইরোরটা যদি সে দেখতে পায় রিসলভে যাবে। এই যে দেখ ওনার কোন ডোমেনটা থেকে আসতেছে, দেখেন ওনার এই ডোমেনটা থেকে পিক্সেল, এই পিক্সেল ডেটা আসতেছে gadget.store.2u। তো এখন যদি আমি আপনার এখানে যাই, তো আপনার এখানে আচ্ছা, এখানে আপনার এই ডোমেনটা এখানে দেখায় নাই আর কি, তো ওনার যেটা দেখাচ্ছে এই ডোমেনটা এখানে দেখাইছে। তো এই ডোমেনটা থেকে আসতেছে, এখানে অলরেডি বলেও দিছে লার্ন হাউ টু ফিক্স, এই যে ম্যানেজ ট্রাফিক পারমিশন, ট্রাফিক পারমিশনে যাবেন, এইভাবে গিয়ে জাস্ট এখান থেকে যখন ট্রাফিক পারমিশনে যাবেন অটোমেটিকলি ও আপনাকে সেটিংয়ে নিয়ে আসবে। ট্রাফিক বাটনে ক্লিক করলো, সেটিংয়ে নিয়ে আসলো, সেটিংয়ে নিয়ে আসার পরে স্ক্রল করে নিচে আসেন, নিচে আসলে দেখবেন আপনার এখানে যে ট্রাফিক পারমিশন আছে, ক্রিয়েট অ্যালাউ লিস্ট আছে, অ্যালাউ লিস্ট ক্রিয়েট করেন। এই যে বললাম না আপনার 4-5টা পিক্সেল থাকতে পারে না, এইটা এই যে আপনার ডোমেনটা এখানে শো করবে, অ্যালাউ টু লিস্ট করবেন, তাহলে আপনার ডোমেন থেকে সে ডেটাটা পারফেক্টলি রিসিভ করবে। এই সিম্পল বিষয়গুলো আপনারা এইভাবে ভিডিও সার্চ করেও দেখতে পারেন, আপনাদের এই ইস্যুগুলো এইভাবেও আপনারা দেখতে পারেন, এগুলো আপনাদেরকে দেখতে হবে নিজে থেকেই, হ্যাঁ, না দেখলেই প্রবলেম। আপনারা প্রশ্ন যদি না করেন আপনাদের ক্লিয়ার হবে না। দেখেন এই 3 বছর আগে 15 জন এটা ভিউ করছে, দেখছেন? তার মানে আসলে এটা কিন্তু একটা প্রবলেম, তাই না? দেখেও বুঝতে পারতেছি। বাট এই যে এখানে একটা প্রশ্ন আসছে যে এটা এখন কি করা দরকার, তো উনি এখান থেকে চুপ করে বসে থাকবে না, ইনি মেসেজ করছে 8টা 11-তে, আর এখন বাজে 8টা 50, তো সেক্ষেত্রে উনি কিন্তু চুপ করে বসে থাকবে না ভাই, আপনাদের কথা বলতে হবে। এখানে এই যে বলছে এটা কি দেখার কারণ কি কাকা, তো দেয়ার ইজ অ্যান ইরোর ট্রাই টু সেন্ড মেসেজ, তো আপনি এখানে যান, দেয়ার ইজ অ্যান ইরোর, is an error to try sending data, error to try sending data, কন্ট্যাক্ট ফর্ম না, এটা এলিমেন্টর ফর্ম, তাই না? এলিমেন্টর ফর্মে আপনারা জাস্ট এখানে গিয়ে দিলেই দেখবেন যে ট্রাভেল শ্যুট, এই যে দেখেন এখানে সার্ভার এরর হতে পারে, কত রকমের এরর আছে। আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করেন সার্চে, এই দেখেন হাউ টু সলভ কন্ট্যাক্ট ফর্ম এরর সাবমিট। তো আমি যদি এই ভিডিওটাই ওপেন করি, তারপর দেখেন যত অ্যাডভার্টাইজিংগুলো চলে যাক, এই যে দেখবেন যে আপনাকে এই ভিডিওটা দেখেন, উনি আপনাকে সাবমিট করে দেখাবে যে ওর প্রবলেম এইটা, এই দেখেন দাঁড়ান, এই যে দেখেন ইমেল চেস করতেছে, এই দেখেন সার্ভার এরর দেখাচ্ছে। তো এই এররগুলো এখান থেকে আসে, এই এররগুলো কীভাবে ফিক্স করতেছে উনার মেল সার্ভারে কীভাবে আছে, ভাই শিকার তো দরকার নেই, বাট আপনারা তো চেক করে দেখতে পারেন, তাই না? এটা 2 বছর আগে, এখন কি এই কাজটা করে? না করতে পারে, বাট আপনারা বলতে তো পারবেন যে আমি এই বিষয়গুলো এইভাবে দেখেছি, এই সিম্পল বিষয়টা জাস্ট। আচ্ছা, আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই, ওভারঅল যেটা বলতে চাই, একবারে ফাইনালি যেটা বলতে চাই, ভাই প্লিজ আপনারা একটু দেখেন, হ্যাঁ, দেখে আমাদেরকে আপডেট দেন, আপনাদের প্রবলেমগুলো ক্লিয়ার করে দেন। কারণ নেক্সটে ভাই আপনারা যারা আসলে পারতেছেন বা যারা আসলে সঠিকভাবে আপনারা টাইম দিতেছেন, কাজ করতেছেন, তাদের জন্য আরও সুন্দরভাবে কাজগুলো দেখানোর ওয়ে আসতেছে, সহজে কিভাবে দেখানো যায়। হ্যাঁ, আপনারা প্লিজ একটু ভালো মতো প্র্যাকটিস করেন। আর আমাদের যে ভিডিওগুলো আছে, আমাদের ভিডিওগুলো এখান থেকে আপনারা ভিডিওতে আসলে তো আপনারা দেখি যে কোনো কিছুই কোনো রেসপন্সও করেন না, ভিডিও আসলে দেখেন আদৌ দেখেন কি না আমি জানি না, ঠিক আছে? ওয়েব অ্যানালিটিক্স ইন ডিজিটাল মার্কেটিং, আচ্ছা অন্য দেখি, এই যে আমাদের এই চ্যানেলে যে এখান থেকে যে ভিডিওগুলো আছে, এই যে ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলোতে তো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট তো নাই, কমেন্ট তো করেন না আপনারা, মানে এখানে ভিডিও দেখে যান, আপনাদের প্রবলেম, ভিডিও দেখার পর আপনাদের কোনো প্রবলেমই জাগে না। মানে আপনারা এইভাবে যদি দেখেন, আগে আমি বলি একবারে ফাইনাল যেটা আমার টু দ্য পয়েন্টের কথা, সেটা হচ্ছে একটা ভিডিও দেখার নিয়ম হচ্ছে টোটালি আপনি দেখে ফেলবেন, একবার দেখে ফেলার পর তারপর প্র্যাকটিস করে ফেলবেন। এতে করে হবে কি, আপনি সব কনফিগারেশন আগে থেকেই জানেন, তারপরে যখন প্র্যাকটিস এই দিকে করতে আসবেন তখন দেখবেন আচ্ছা এটা তো ওই যে ফাইনালি আউটপুট এটা, তো এইভাবে আর কি ধরবেন। কারণ আপনারা এখান থেকে স্পিড বাড়াই দিয়ে দেখতে পারেন, যদি ভয়েস কম হয় স্পিড বাড়াই দিয়ে দেখবেন। আর আপনি যদি বুঝতেই না পারেন আমাদের কথা, তাহলে তো প্রবলেম, আপনি স্পিড বাড়াই দিয়ে দেখতে পারবেন না। যেভাবে খুশি ভাই সেভাবেই দেখেন, বাট কাজ করেন, আমি এতটুকুই, আর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ আপনাদের সবাইকে।